এবারে আমরা কোষে দেখি 23.1 কিছু প্রবলেম সম্পর্কে আলোচনা করব। তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর 295। প্রথমে আমরা চলে যাচ্ছি প্রবলেম নম্বর 4। এখানে বলা রয়েছে যদি cos θ ইজ ইকুয়াল টু 7/25 হয় তাহলে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। অর্থাৎ cos থিটার মান দেওয়া রয়েছে 7/25। এবারে আমাদের কি করতে হবে না, সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, বাকি যে 5টি ত্রিকোণমিতিক অনুপাত, সেই ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা লিখে ফেললাম যে cos থিটা ইজ ইকুয়াল টু 7/25। এবার cos থিটা ইজ ইকুয়াল টু কী হয় না, ভূমি বাই অতিভুজ। তার মানে কি নিশ্চয়ই কোনো একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত 7/25, অর্থাৎ 7:25। তো তাই এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম এবং তার নাম দিলাম কি ABC। যেহেতু এখানে cos থিটা বলে দেওয়া আছে, তাই আমরা কি করলাম না, ABC কোণের একটি সূক্ষ্মকোণকে থিটা হিসেবে ধরলাম। এখানে এই সি কোণকে আমরা ধরেছি কি না, এটা হচ্ছে থিটা। তার মানে কি হবে না, আমরা বলে দিতে পারবো ABC কোণের এই যে বি কোণটা সমকোণ বা 90 ডিগ্রি এবং এই কোণটাকে আমরা ধরেছি থিটা। অর্থাৎ আমাদের এই কোণের সাপেক্ষে ভূমি কে হবে না এই বিসি এবং অতিভুজ কে হবে না এই এসি। ঠিক আছে, তো এবার আমরা যেহেতু ভূমি এবং অতিভুজের অনুপাত দেওয়া রয়েছে, তাই আমরা অনুপাতের নিয়ম থেকে তাদেরকে আলাদা আলাদাভাবে ধরতে পারি। কিভাবে দেখো না, প্রথমে ভূমি বিসি, তার অনুপাতের সংখ্যা কত 7। তো তাকে আমরা লিখতে পারি কি, তার সঙ্গে একটা ধ্রুবক পদ গুণ করে লিখতে পারি, অজানা ধ্রুবক, যে লিখতে পারি কত 7k একক। যেখানে কে কি না, কেটা অবশ্যই আমাদের গ্রেটার দেন 0, কারণ কে এর মান 0 নয়, অর্থাৎ ধনাত্মক মান। সেক্ষেত্রে আমরা এই ভূমির একটা মান পাবো, অবশ্যই সেই মানটা ঋণাত্মক হতে পারে না। ঠিক একই রকমভাবে অতিভুজ তাহলে কি হবে না, ভূমি যদি 7k হয়, অতিভুজ নিশ্চয়ই হবে 25k। ঠিক আছে, কারণ তবেই ভূমি এবং অতিভুজের অনুপাত হবে 7/25, যেখানে কে ইজ গ্রেটার দেন 0। এরপরে দেখো ভূমি এবং অতিভুজ আমরা পেয়ে গেলাম, তো সেখান থেকে আমরা লম্ব খুব সহজে নির্ণয় করতে পারবো। লম্ব এ বি ইজ ইকাল টু কী হবে না, √ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। এবার অতিভুজ এবং ভূমির মান আমরা জানি কত না, অতিভুজ এসির মান হচ্ছে 25k একক এবং এখানে একক লিখবে, এবং বিসির মান হচ্ছে 7k একক। এবার সেই মানগুলো বসিয়ে দিলাম, তাহলে লম্ব বা এ বি সমান কী হবে না, √ওভার অফ 25k এর হোল স্কোয়ার মাইনাস 7k এর হোল স্কোয়ার এত একক। ঠিক আছে, এবারে দুটো থেকে কে স্কোয়ার কমন আসবে, কে স্কোয়ারকে একদম রুটের বাইরে বার করে নিচ্ছে, তাহলে কি কে হিসাবে বেরিয়ে যাবে। তাহলে তার পরের লাইন আমরা লিখতে পারবো কি না, কে ইন্টু এটা হবে কি 25-এর স্কোয়ার 625, এটা হবে কি 7-এর স্কোয়ার অর্থাৎ 49। এবার বিয়োগ করে দাও, কত হবে কে ইন্টু √ওভার অফ 576 এত একক। এবার তাকে যদি তুমি বর্গমূল করো হবে কত না 24। তাহলে লম্বের দৈর্ঘ্য কত পেলাম না 24k একক। তাহলে দেখো আমরা এখন ওই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য এবং লম্বের দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে এবার আমরা বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি, সেগুলি অবশ্যই এই তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা লিখে দিতে পারবো। প্রথমে সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হয় না, লম্ব বাই অতিভুজ। এবারে লম্বের দৈর্ঘ্য জানি আমরা কত না 24k এবং অতিভুজের দৈর্ঘ্য 25k। তাহলে অনুপাতের মান কী হবে না, কে কে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 24/25। এরপরে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হবে, কস থিটা আমাদেরকে দেওয়া রয়েছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে কি না, লম্ব বাই ভূমি। লম্বের দৈর্ঘ্য আমরা জানি 24k এবং ভূমির দৈর্ঘ্য কত না 7k। তাহলে অনুপাত কত হবে না, অবশ্যই 24/7। এবার কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ 25k বাই 24k হচ্ছে লম্ব।
তাহলে অনুপাত কত হবে না 25/24, ঠিক আছে। এবার সেক থিটা ইজ ইকাল টু অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 25K এবং ভূমি হচ্ছে কত 7K, তাহলে অনুপাতের মান কত হবে না অবশ্যই 25/7। এবার লাস্টে যে কট থিটা, কট থিটা ইজ ইকাল টু কী হয় না ভূমি বাই লম্ব, ভূমি দেওয়া আছে 7K আর লম্ব 24K, তাহলে অনুপাতের মান কত হবে না 7/24, এটাই হচ্ছে কি অ্যান্সার।